আমরা হচ্ছে বাংলা লেখালেখির জন্য দুইটা পরিচিত সফটওয়্যারের নাম জানি, একটা হচ্ছে বিজয় 52 আর একটা হচ্ছে কি অপ্র, তাই না? আমরা যখন বিজয় 52 লিখে সার্চ করতেছি গুগল এই সার্চ বারে এসে, তখন দেখেন আমাদের চোখের সামনে এরকম কি বিজয় 52 নামে অনেকগুলো কি সফটওয়্যার দেখাচ্ছে না? আমরা এখান থেকে এই যে বিজয় 52 ফ্রি, হ্যাঁ লেটেস্ট ভার্সন, এটাতে কি করলাম, ক্লিক করলাম। তারপর দেখেন এখানে কি আছে, ডাউনলোড ফর ফ্রি। আরেকটা কথা, যেটা অলরেডি আমাদের এই পিসিতে কি আছে, বিজয়ের 52 ডাউনলোড করা আছে, ঠিক আছে? কিন্তু আপনারা যখন করবেন এই যে ফ্রি ডাউনলোড, এখান থেকে কি করে নেবেন, ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড যদি করেন তখন সেটা কোথায় যে অ্যাড হবে বলেন তো? এই যে ডাউনলোড বার, এই যে এখানে যে থাকবে, ঠিক আছে? এরকম একটা রার ফাইল এখানে ডাউনলোড হতে থাকবে। আচ্ছা, দেন হচ্ছে আমরা যখনই এটা কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে, তখন আপনারা যে কোনো যদি সফটওয়্যার ডাউনলোড করেন না কেন সেটা এখানে থাকবে, এবং আপনারা দেখতে পারবেন যে এটা আসলে কোন ফোল্ডারে যে কি হচ্ছে, জমা হচ্ছে, ঠিক আছে? সেখান থেকে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। যখন ফোল্ডারটা চলে আসবে, ওইটার উপর রাইট বাটন ক্লিক করলে দেখবেন এক্সট্রাক্ট হেয়ার নামে একটা অপশন আসে। কি আসে? এক্সট্রাক্ট হেয়ার। এক্সট্রাক্ট হেয়ারে যখন দিবেন, সেই জায়গা থেকে কি হবে, সেটা ইনস্টল হওয়া শুরু করবে। এবং কিছু টার্মস এন্ড কন্ডিশন আমরা যেমন দেখি না, যে টার্মস এন্ড কন্ডিশন একদি করতে বলে, একদি করবেন, ওইখান থেকে কি হয়ে যাবে, ওইটা ইনস্টল হয়ে যাবে, ইনস্টলের প্রক্রিয়া চলতে থাকবে। বুঝতে পেরেছি? ইনস্টল করার পরে আপনারা দেখবেন আমাদের একটা হিডেন আইকন থাকে না? হিডেন আইকন থাকে নাকি থাকে না? ওই যে লাইট শট যেই জায়গার মধ্যে থাকে, ওই জায়গার মধ্যে হিডেন আইকনের মধ্যে আপনার এই যে বিজয় 52 যেটা, ওই সফটওয়্যারটা কি আসবে, চলে আসবে। সেখান থেকে আমরা কি করব, লেখা শুরু করব। দেখেন যখন বিজয় 52টা এখানে কি হয়েছে, ডাউনলোড হয়েছে, এখানে আপনারা কিন্তু দেখতে পাবেন যে এটা আসলে কোন ফোল্ডারের মধ্যে কি হয়েছে, ডাউনলোড হয়েছে। আপনারা যদি দেখেন, তাহলে আমি এই স্ক্রিনটা এই পাশে নিয়ে আসি। দেখেন বিজয় 52টা এই যে এখানে এসে কি হয়েছে, ডাউনলোড হয়েছে। কোথায় হয়েছে, লোকাল ডিস্ক সিতে। এইখান থেকে আমরা ধরেন এটাকে কাট করে অন্য জায়গায় নিয়ে যাই, এই কাট করলাম, কাট করে ধরেন আমি ডেস্কটপের মধ্যে নিয়ে গেলাম, ঠিক আছে? নিয়ে এখানে এটাকে রাখবো, নাহিনের মধ্যে রাখি নাকি এখানে রাখি, এটাকে এখানে পেস্ট করে দিলাম। আসছে বিজয় 52। হুম। রাখার পরে এখান থেকে যখন রাইট বাটন ক্লিক করবেন, তখন দেখেন এখানে আমি বলছিলাম না কি একটা অপশন আসবে, এক্সট্রাক্ট হেয়ার। এক্সট্রাক্ট হেয়ারে যখন দিবেন, তখন এই যে এটা যখন দেখছেন, এটা একটা তালা মারা বক্স মনে হচ্ছে না? এই বক্সটা কি তালা, তার মানে কি এটা একটা জিপ ফাইল আকারে আছে, অর্থাৎ এটা কি ছিল, একেবারে তালাবদ্ধ অবস্থায় ছিল, ঠিক আছে? এটাকে যখন আপনি এক্সট্রাক্ট হেয়ার দিলেন, তখন এখান থেকে এটা কি হয়েছে, ওপেন হয়েছে। তারপরে দেখেন এই যে বিজয় 52 ইএক্সি, এটা ওপেন হবে, এবং আপনাকে কি বলবে, ওদের যে টার্মস এন্ড কন্ডিশন গুলো থাকে সেগুলোকে কি করতে বলবে, ফিল আপ করতে বলবে। যেহেতু অলরেডি এই যে দেখেন আমার এখানে কিন্তু একটা বিজয় 52 অলরেডি ডাউনলোড করা আছে, যার কারণে কি আগের অপশন গুলো দেখাচ্ছে না। একটু কি ক্লিয়ার? হুম। তারপরে আপনারা সব ইনস্টল প্রক্রিয়া এখানে জাস্ট এক্সট্রাক্ট হেয়ার দিলে ওই ফাইলটা কি হয়ে যাবে, আপনার ওপেন হয়ে যাবে। দেন আপনারা কি করবেন, এখান থেকে ইনস্টল প্রক্রিয়াটা করে নেবেন, ঠিক আছে? যে যে অপশনগুলো আছে সবগুলো কি ইয়েস দিবেন, একটি করবেন, ইনস্টল করবেন, ফিনিশ দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পরে আপনাদের এই বিজয় 52টা কি ইনস্টল হয়ে যাবে। এবং যখন হয়ে যাবে তখন কোথায় থাকবে, হ্যাঁ হিডেন বার যেটা থাকে সেখানে থাকবে। অথবা আপনারা যখন এই যে সার্চ বারটা দেখেন না, সার্চ বারে যে যদি কি করেন, সার্চ দেন, কি লিখে সার্চ দিবেন বলেন তো, বিজয় 52 লিখে সার্চ দিবেন, তখন কিন্তু বিজয় 52 কি চলে আসবে, হ্যাঁ। আর কি কল আসছে? আচ্ছা, বিজয় 52 লিখে যদি সার্চ দেন তাহলে এটা চলে আসবে। এবং হিডেন বার যেটা থাকে আমাদের, ওই হিডেন বারের মধ্যে কি থাকে, এটা থাকে। যদি স্ক্রিনটাই আমি অন্য স্ক্রিন দিয়ে দেখাই, আগের স্ক্রিনটা, তাহলে দেখেন এটা কোথায় আছে। এই যে আমাদের যে কি হিডেন বার হচ্ছে এই যে এটা, ঠিক আছে? এই জায়গার মধ্যে বিজয় 52টা কি থাকবে। আমি যদি এখান থেকে এটাকে রিমুভ করে দেই ওই স্ক্রিন থেকে,
এখন দেখেন এই হিডেন বারের মধ্যে বিজয় 52টা কি এখানে আছে, ঠিক আছে। এই বিজয় 52টাকে আমরা কি করব, লেখার কাজে ব্যবহার করব। কোন লেখার কাজে? বাংলা টাইপ করার জন্য আমরা কোথায় আসলাম? বিজয় 52তে আসলাম, তাই না? বিজয় 52 এসে এখানে কি করলাম, বিজয় ক্লাসিক দিলাম। দেওয়ার পর আমরা কোথায় লিখবো বলেছিলাম? মাইক্রোসফট ওয়ার্ডে লিখবো, তাই না? ওয়ার্ডে লেখার জন্য এখান থেকে আমরা কোনটা সিলেক্ট করেছি? সুতুনি এমজি। এটা কি বাংলা লেখে নাকি? সুতুনি এমজি দিয়ে কি লেখে? বাংলা ফন্ট। এখন দেখেন তাহলে যখনই আমরা এখানে বিজয় ক্লাসিক দিলাম, আর আমরা এখানে সুতুনি এমজিটা এখান থেকে কি করে নিলাম, সিলেক্ট করে নিলাম, আমার যে কিবোর্ডটা এখন অলরেডি সেটা কি হিসেবে রান করতেছে? বাংলা অ্যালফাবেটে, তাই তো? এখন বাংলা অ্যালফাবেটে লিখতেছেন, পরবর্তীতে যদি আপনি চান যে ম্যাম আমি নিচের লাইনে যে অনেক সময় আবার একসাথে বাংলা ইংলিশ দরকার হয় না, দরকার হয় নাকি হয় না? আপনি যদি চান যে না আমি কিবোর্ডের মাধ্যমে আবার ইংলিশ আনবো, তাহলে কন্ট্রোল অল্টার ভি একসাথে চাপবেন, দেখবেন আবার কি হয়ে যাবে, ইংলিশ চলে আসবে। অথবা আমরা এখান থেকে এটাকে কি করতে পারবো, টাইমস নিউ কোথায় নিয়ে আসতে পারবো, রোমানে নিয়ে আসতে পারবো, তখন আবার এটা কি হয়ে যাবে, ইংলিশ লেখা শুরু করবে। অনেক সময় কিন্তু এরকম হয় যে বাংলা এবং ইংলিশ একসাথে লিখতে হয়, তখন কি করবেন, এইভাবে লিখতে পারবেন। এখন দেখেন বাংলা ফন্টগুলো যখন আমরা লিখবো, হ্যাঁ, তখন আপনাদেরকে কিন্তু শীটে দেওয়া হয়েছে যে শর্টকাট যদি আমরা কিগুলো ব্যবহার করি, তাহলে সরেও লিখতে গেলে আপনারা কি দিবেন বলেন তো? শিফট এফ। তাহলে শিফট এফ একসাথে যদি চাপেন, আচ্ছা এটা ওই টাইমস নিউ রোমান ধরতেছে, বাংলা নিয়ে আসলাম। তাহলে শিফট এফ দিলে কি আসবে? এটাতে আবার উল্টা কাজ করে, ঠিক আছে? তাহলে কি আসছে, সরেও। এরপরে কি দিব বলেন তো? জি আর এফ দিলে কি আসতেছে, সরে আসতেছে, বুঝতেছেন? তাহলে এইভাবে কিন্তু আপনারা কি করবেন, প্রত্যেকটা প্র্যাকটিস করবেন। আবার যদি জি আর ডি একসাথে কি করেন, প্র্যাকটিস করেন, তাহলে সেটা কি আসবে, জি আর ডি যদি আমরা চাপি সেখান থেকে কি আসতেছে, রস্বই, তাই না? আবার জি দিয়ে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যখনই আপনার যেমন সিমিলার অনেকগুলো আমাদের কি থাকে, বর্ণ থাকে, লেটার, যেমন রস্বই পরে কি আসে, দীর্ঘই আসে না? তাহলে এই দুইটা কি খুব সিমিলার না? তখন দেখবেন যে জি প্রেস করার পর, যেমন জি প্লাস ডি যখন দিচ্ছেন তখন কি আসতেছে, রস্বই। কিন্তু যদি দীর্ঘই লিখতে যাই তাহলে কি দিব, জি শিফট ডি। কথাটা কি বুঝতে পেরেছেন? শিফট দিতে হবে তখন, হ্যাঁ। তাহলে আমরা কি করলাম, এই যে জি দিলাম, জিটা কিন্তু আগে দিছি, হ্যাঁ আবার দেখাচ্ছি, জি দিলাম, দেওয়ার পরে শিফট আর ডি একসাথে যদি চাপি তাহলে কি আসতেছে, দীর্ঘই আসতেছে। একটু কি বুঝতে পেরেছেন? আবার কি রস্বউ, যদি রস্বউ লিখতে চান তাহলে আপনি কি দিবেন, জি এস, ঠিক আছে, জি প্লাস এস, তাহলে কি আসতেছে, রস্বউ। এখন রস্বউর সিমিলার আরেকজন কি আছে, দীর্ঘউ, তাহলে কি দিবেন বলেন তো? জি প্রেস করব, তারপর কি দিবেন, শিফট এস, এখন কি আসছে, দীর্ঘউ। বুঝতে পেরেছি? তাহলে এইভাবে কি করব, আমরা প্রত্যেকটাকে কি করব, প্র্যাকটিস করব। আবার যদি আমরা কি লিখি, রি লিখি, তাহলে কি দিবেন, জি আর হচ্ছে এ, তাহলে কি আসতেছে, রি আসতেছে। আবার এ লেখার জন্য কি বলেন তো, জি আর হচ্ছে সি, তাহলে কি আসতেছে, এ আসতেছে। অনলাইনে যারা আছেন তারা কি বুঝতেছেন কিছু? ম্যাম বাংলা যে কিভাবে শুরু হলো এটা বুঝলাম না, কিন্তু কিওয়ার্ড গুলো বাংলাটা বাংলা শুরু হয়েছে না আপনারা আরেকটা টুলস এর কথা বলেছেন, সেটার নাম হচ্ছে অভ্র, নাকি? অভ্র নামেরও কি আছে একটা বাংলা লেখার টাইপিং টুলস আছে, যদিও এটা কি না, প্রফেশনাল না, তারপরেও আপনাদের জন্য কি করা, সেটা দেখানো আর কি। অভ্র দিয়ে আপনারা কি করতে পারবেন, লেখালেখির কাজ করতে পারবেন। দেখেন অভ্র নামের আরেকটা বাংলা টাইপিং এর জন্য সফটওয়্যার আছে, সেটা যদি আমরা লিখে সার্চ দিই, আমাদের এখানে অলরেডি অভ্রটা কি করা আছে, ডাউনলোড করা আছে। আপনারা কি করবেন, এই যে গুগলে যাবেন, যে এখান থেকে কি লিখে সার্চ দিবেন বলেন তো, অভ্র লিখে সার্চ দিবেন, ঠিক আছে? অভ্র কিবোর্ড লিখে সার্চ দিবেন, দেখবেন এই যে অভ্র কিবোর্ড কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে কি করবেন, অভ্র কিবোর্ডটাকে ডাউনলোড করে নেবেন। দেন ওই যে সেম আগের যেমন সফটওয়্যার আমরা কি ইনস্টল করার জন্য কোথায় ক্লিক করেছিলাম, এক্সট্রাক্ট হিয়ার
তারপর ওইখান থেকে কি করব, ইনস্টল করে নিব। ঠিক আছে, যদি ইনস্টল করে নেই, যেহেতু এখানে অলরেডি করা, দেখেন এখানে আমরা এই সার্চ বারে যে যদি অভ্র লিখে যখন ইনস্টল করা হয়ে যাবে, তখন আপনি এই সার্চ বারে যে কি লিখলেন, অভ্র লিখলেন, এই অভ্রটা কিন্তু কি এখানে এখন শো করতেছে। ঠিক আছে, তবে অভ্র কিন্তু প্রফেশনাল, আমি আবার আগে থেকে বললাম, দেখেন বিজয় 52টা হচ্ছে প্রফেশনাল, আর অভ্রটা কি তেমন প্রফেশনাল না, কারণ অভ্র দিয়ে আপনি কোনো প্রফেশনাল জায়গায় লিখতে পারবেন না, হয়তো আপনি ফোনে লিখতে পারবেন বা অন্য কোথাও লেখালেখি করতে পারবেন। ঠিক আছে, বাংলিশ লেখা যেটাকে বলা হয়, বাংলা ইংলিশ মিক্স করে, যেমন আপনি লিখতে যাচ্ছেন আমার, আপনি ইংলিশে লেখেন AMAR আমার, এভাবে লেখেন, কিন্তু বিজয় 52 দিয়ে কিন্তু আপনি সেইভাবে লিখতে পারবেন? AMAR দিলে আমার এভাবে আসবে না, তাহলে অভ্রটা প্রফেশনাল না। যদি আপনারা দেখতে চান, যার কারণে কি দেখানো, তাহলে আমরা কোথায় ছিলাম, আমরা একটা ওয়ার্ড ফাইল নিয়েছিলাম, মনে আছে? এখানে গেলাম, যাওয়ার পরে এখানে অভ্র দিয়ে এখন লিখি, বিজয়টাকে কেটে দিই, এখান থেকে চলে গেল। এখন দেখেন এই যে এটা বাংলা লিখলাম এখানে, এটা ফন্টটাকে চেঞ্জ করে দিলাম টাইমস নিউ রোমান। হ্যাঁ, এখন দেখেন এটা কি ধরতেছে, ইংলিশ ধরতেছে। এখন আপনি কি লিখতে চান, বাংলা লিখতে চান, এখন দেখেন বাংলায় কি লিখবেন, আমার। এই দেখেন যখনই লেখা শুরু করবেন এরকমই আসতেছে। আমি কিন্তু কিবোর্ডে দেখেন কি লিখতেছি, কিবোর্ডে লিখতেছি AMAR। ঠিক আছে, এই যে এটা এখানে আমি লিখতেছি AMAR আমার, এটা কিন্তু আসতেছে, আমি কিন্তু বাংলা লিখতেছি না, আমি লিখতেছি কোথায়, ইংলিশে। বিষয়টা কি বুঝতে পারছেন? দেখেন আমি এই যে এটা লিখতেছি AMAR, কিন্তু ওইখানে আমাকে কি লেখা দেখাচ্ছে, বাংলাতে আমার দেখাচ্ছে। একটু কি ক্লিয়ার আপনারা? আচ্ছা, এটুক লেখা হয়ে গেল। এরপরে সেম আপনি আবার কি লিখবেন, নাম, আমি এখানে লিখতেছি NAM, এটা ওই স্ক্রিনে দেখাচ্ছে, এখানে দেখেন এই যে আমি নাম এইভাবে এরকম লিখেছি NAM, এখানে কিন্তু কি চলে আসছে, নাম। এখন আপনাদের কাছে আপাত দৃষ্টিতে এটা দেখে মনে হবে যে ম্যাম এটা তো অনেক সোজা, এটাই তো সহজ, এটা মনে হচ্ছে না যে এটাই সহজ ম্যাম, আমি এখানে নাম লিখতেছি NAM নেম, আর এইখানে চলে আসতেছে নাম, এটা সহজ। ঠিক আছে, মোটেও প্রফেশনাল না। কারো যদি লেখার ইচ্ছা থাকে তাহলে নিজ দায়িত্বে লিখবেন, কিন্তু ম্যাম অলওয়েজ কি প্রেফার করব, আপনারা বিজয় 52টা দিয়ে লেখেন। ঠিক আছে, এখন আবার ধরেন ইংলিশে আমরা ইংলিশ দিলাম, তাহলে আপনি যদি বাংলা কিছু লেখেন তাহলে সেটা আবার ইংলিশে ইয়া হবে, ডাইভার্ট হবে। ঠিক আছে, আর এখান থেকে যখন বাংলা সিলেক্ট করে দিবেন, ধরেন আমি লিখতেছি আমার নাম কি, করিম, করিম আমি এখানে লিখছি আমার নাম করিম। ঠিক আছে, দেখেন আমি ইংলিশে এখানে লিখছি, সে এখানে দেখাচ্ছে করিম। এবার আপনি এখান থেকে ইয়াও করতে পারবেন, ধরেন করিমে যদি দীর্ঘিকার দিয়ে হয়, এখানে দুইটা অপশন দেখাচ্ছে, সেকেন্ডটা সিলেক্ট করলেন, এখানে এটা চলে আসছে, ফার্স্টেরটা দিলেন, এটা চলে আসছে। ঠিক আছে, আপনারা যদি অভ্র দিয়েও লেখেন ম্যাম এটা ধরতে পারবো। ঠিক আছে, আবার কেউ যদি বিজয় বাংলা দিয়ে লেখেন সেটাও ধরার কি আছে, সুযোগ আছে, সেটা আমি বুঝবো। ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন, অভ্র এবং বিজয় 52 দুইটাই প্র্যাকটিস করবেন, তবে বিজয় 52টা কি করবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন, এবং নেক্সট ক্লাসে কি করবেন, স্বরবর্ণ এবং যুক্তবর্ণ এই দুইটাই কি করে আসবেন, পুরো প্র্যাকটিস। আমি যেন সবাইকে আমি এখানে আমার সামনে প্র্যাকটিস করবেন, মানে লিখবেন আমার সামনে না দেখে। ঠিক আছে, আর আপনারা তো এগুলো লিখে স্ক্রিনশট নিবেনই ইনশাআল্লাহ। এখন এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? আমরা টাইপিং এর উপরে থাকবো, কয়েকটা ক্লাস টাইপিং নিয়ে আমরা কি করব, আলোচনা করব, যেহেতু এটা খুব বেশি ম্যান্ডেটরি আমাদের জন্য। ঠিক আছে, আচ্ছা, গত ক্লাসে আমরা বলেন তো টাইপিং প্র্যাকটিস করতে লাল দাগ নীল দাগ